আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি সকাল সকাল আপনাদের সাথে আরও নতুন একটা ব্লগ নিয়ে জিএস হ্যাপিনেস থেকে। আর আমার ঘরে মেহমানের কোনো কমতি নেই, আর ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এইখানে তো আমার আন্ডা বাচ্চা অনেক খুশি, কারণ ঘরবর্তী মানুষ পেয়ে সে তো একদম খুশিতে লাফালাফি করছে, নাচানাচি করছে। আর আমার ঘরের অবস্থা তো যাতা হয়ে আছে। আর এই তো এখানে চুল ছিঁড়াছিঁড়িও হচ্ছে, মানে খালামুনি আর মামা একসাথে সমবয়সী হলে যা হয় আর কি। সো মারামারি তো লেগেই থাকে। আর এখানে রান্নার আয়োজন চলছিল, নানু এখানে রান্নাবাড়া করছিল। যেহেতু নানু আছে, নানু যেখানে থাকবে সেখানেও তো আমার রান্নাবাড়া নিয়ে কোনো প্যারা নিতেই হয় না, এটা তো স্বাভাবিক। সো নানু আসলে আমি সবসময় রান্নাবাড়ার ঝামেলাটা নানুর কাঁধে জড়িয়ে দিই, আমি রান্নাবাড়ার দিকে আগাই না, বিকজ নানুর হাতের রান্না ছাড়া আমাদের আবার জমে না। তো যাই হোক, এখানে রান্নাবাড়ার আয়োজন হতে হতে আমি একটু ঘরটা গুছিয়ে নিই, ভাবলাম যে ঘরটা যেহেতু এতটাই এলোমেলো হয়ে আছে একটু পরিষ্কার করে নিই। আর গাইজ, আজকে একটা জিনিস খেয়াল করুন, আমি লাল কিংবা হলুদ কালারের চাদর বিছাইনি, আজকে আমি সাদা চাদর বিছিয়েছি। যদিও এটা বাচ্চারা একদম নোংরা করে ফেলেছিল, একদম এটার অবস্থা যাতা করে ফেলেছিল, আর যার জন্য কিনা আমি সাদা চাদর বিছাই না। বিকজ আমার ঘরে 2টা বেবি আছে, আর বাচ্চারা যেই পরিমাণে দুষ্ট হয় আর যেই পরিমাণের চাদর নোংরা করে, সো এই অবস্থাতে সাদা চাদর বিছানো তো একদম অসম্ভব। যার জন্য ভাবছিলাম যে বেবিরা যখন বড় হবে তখন। আর এখানে আমার আঙ্কেল বসে গেছে গান গাওয়ার জন্য, মানে হচ্ছে একসাথে একটা ফ্যামিলি হলে যা হয় আর কি, উনি গিটার নিয়ে বসে যায়। আমরা খুবই এনজয় করছিলাম, খুবই মজা করছিলাম। আর হচ্ছে মানে এত মাইন্ড ফ্রেশ একটা মানে মর্নিং ছিল, যেটা বলে বোঝানোর মতো না। সবাই খুব হ্যাপি ছিল। তো যাই হোক, যেহেতু সবাই একসাথে আছে তো আড্ডা, গান বাজনা, আনন্দ সেটা তো হবে, এটা তো স্বাভাবিক। তো গান বাজনা হতে হতে একটু দেখতে গেলাম নানু কি রান্না করছিল, এখানে কি রান্না হচ্ছিল। যেহেতু রানুর হাতের রান্না, তার উপরে সবাই একসাথে, তো খাবার তো হবে একদম জম্পেশ। তো যার জন্য কিনা ভাবছিলাম যে কখন হবে আর কখন খেতে পারবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা এখানে ঘুরতে চলে আসি। বিকেলটা ছিল খুবই সুন্দর। হ্যাঁ, বাসার ছেলেদের নিয়ে আসিনি, কিন্তু আমার ছেলে আর আন্টির ছেলে এসেছে, আর আমরা সবাই মিলে এসেছিলাম। বিকজ ছেলেরা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিল, তাদের বোট পিকনিক যেহেতু ছিল, তারা ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর তাদের বোট পিকনিকের বিপরীতে এসে আমরা এখানে ঘুরতে আসি, বিকজ হচ্ছে তারা যেহেতু যাবে, সো আমাদেরও তো একটু অধিকার আছে কোথাও যাওয়ার জন্য। তো হাজব্যান্ডদের বলে আমরা ওইখানে চলে আসি। তো এইখানে আমরা কতটা মজা করেছি, কতটা এনজয় করেছি সেটাও দেখতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে ফ্রাইডে ছিল, বাট ফ্রাইডেতেও এই পার্কটা এতটা খালি কেন ছিল? আর এই পার্কটা কি খালিই থাকে নাকি আমি যখন আসি তখনই খালি থাকে, আমি জানি না। তো এখানে অনেক সুন্দর ফিশ ছিল, যেটা কিনা আমার ড্রিম ছিল যে আমার ঘরে একটা অ্যাকোরিয়াম হবে, বাট আমার হয়নি। কেন হয়নি সেটাও আপনারা জানেন, যে আমি কিছুদিন পর পরই এখানে সেখানে ঘুরতে চলে যাই, আর আমার ফিশ অ্যাকোরিয়াম দেখার মতো আমার ঘরে কেউ নেই। তো একবার আমি ট্রাই করেছিলাম ফিশ অ্যাকোরিয়াম রাখার জন্য। তো ওইখানে বেশি না, আমি 6টা মাছ কিনেছিলাম, যে দেখি আমি এটা মানে রাখতে পারি কি না। বাট আফসোসের ব্যাপার হচ্ছে সেটা আমি রাখতে পারিনি। ওইখানে আমি বাহির থেকে এসে দেখি যে এটা মরে একদম পানির উপরে ফুলে উঠেছিল। তো যাই হোক, এরকম কোনো কিছু আমার হাজব্যান্ড পছন্দ করে না, বিকজ ও ভাবে যে কোনো পশু পাখিকে যদি তুমি পালতে না পারো তাহলে সেটাকে অযথায় মেরে ফেলে অভিশাপ নিও না, ও এটা ভাবে। যাই হোক, এখানে সবাই পোজ নিচ্ছিল, ভাবছিল আমি ছবি তুলছিলাম, বাট এখানে আমার ছবি নেওয়া হচ্ছিল না, ভিডিও নেওয়া হচ্ছিল, সেটা কেউ জানেই না। যখন তারা জানতে পারছিল তখন তারা হাসাহাসি করছিল। মানে ভাই, মানুষকে বেকুব বানানোর জন্য যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নিয়ে যাবেন, আমি মানুষকে খুব ভালো বেকুব বানাতে পারি। যদিও এটা ইসলামের ক্ষেত্রে আর কি নিষিদ্ধ, যে মানুষকে বোকা বানানো যাবে না, কিন্তু আমি সেটা খুবই ভালো পারি। বিকজ আমি এখানে ছবি তুলছিলাম, ওনারা ভাবছিল যে আমি ভিডিও করছিলাম, ওনারা ভাবছিল ছবি তুলছিলাম, তো এরকম হচ্ছিল। আর এইখানে অবেলায় দেখলাম কিছু লোক সুইমিং করছিল, আমি বুঝতে পারছিলাম না যে তাদের কি অতিরিক্ত গরম লাগছিল নাকি এখানে অন্য কোনো কিছু। মানে হচ্ছে যে সন্ধ্যা 6টা কি 6:30 বাজে, মানে হচ্ছে 7টার দিকে এখানে স্নো হয়, দ্যাটস ওয়াই আমরা ওইখানে বিকেল করে চলে যাই। সো 6টা কি 6:30টার দিকে যে কেউ সুইমিংয়ে থাকবে এটা একদম অপ্রত্যাশিত। যাই হোক, এখানে আমরা দেখতে দেখতে রাইডে উঠে যাই, রাইডগুলো একদম ফাঁকা ছিল। আচ্ছা, এই পার্কটায় কাজ চলছে এর জন্য কি এটা ফাঁকা, নাকি অন্য কোনো ব্যাপার স্যাপার, আই ডোন্ট নো। না, আর অন্যরা যখন যায় বা আদার্স ডেতে আমি দেখি যে হ্যাঁ এখানে প্রচুর ভিড় থাকে, বাট আমি যখন যাই তখনই কেন এরকম হয় আমি বুঝতে পারলাম না, একদম পার্কটা ফুল ফাঁকা থাকে। তো যাই হোক, এখানে আন্টি ওনারা রাইডে এনজয় করছিল, আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল, বিকজ এখানে বেবিদের অ্যালাউ না, এটা খুবই জোরে চলে। বাট অ্যালাউ না হলেও যদি আমার বাবুর আব্বু থাকতো, ও ওকে নিয়ে উঠে যেত, বিকজ ও ওকে খুব ভালো টেকে নিতে পারে, যেটা কিনা আমি পারি না বা আদার্স কেউ পারে না। এর জন্য ওকে নিয়ে আমরা রিস্ক নিইনি। বাট রিস্ক নেওয়ার সময় যখন আসে তখন আমার বাচ্চা একদমই রিস্ক নিতে চায় না। মানে হচ্ছে যখন মা রিস্ক নেবে তখন ছেলে নেবে না, আর যখন ছেলে নেবে তখন মা নেবে না। সো দেখুন, জাহিন বমভূত জাহিন বমভূত, প্লিজ প্লিজ বাবা।
মানে হচ্ছে আমি হন্টেড হাউসে যাওয়ার জন্য বলছিলাম, আর হচ্ছে ও যখন বাসা থাকে সারাক্ষণ আমার মাথা খায় যে ও বমভূত দেখবে, মানে হচ্ছে ঘরের ভূত, ও সেটাকে বমভূত বলে। তো আমি এখানে বলছিলাম বাবা বমভূত এসেছে, চলো আমরা যাই। এইখানে ওকে কিছুতেই নেওয়া যাচ্ছিল না। আর এখান থেকে শুরু হয় আমাদের যাত্রা। সো অবশেষে আমাদের এখানের ভূতের বাড়ির যাত্রা শেষ হয়, আর আমরা চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। অলমোস্ট রাত হয়ে গিয়েছিল। সো আমাদের বাসায় পৌঁছাতে হবে, যেহেতু আমার বাবুটা অনেক ছোট, এর জন্য আমরা এখানে অনেক ফাস্ট করছিলাম। আর ছেলেরাও তো পৌঁছে যাবে বাসায়, সো আমাদের বাসায় তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো এখানে সবাই আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। আমি এখানে খাবার অর্ডার করেছিলাম, আর যে যার মতন অপেক্ষা করছিল। আর পেঁচাল পারছিল যে ভূতের ঘরের কথাটাই, মানে হচ্ছে যে আমার বাচ্চা এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে যায় যে ও কি ওইখানে বসে খাবে নাকি উঠে চলে আসবে, সেটাই ওর জন্য টাফ ছিল। আর আমি আন্টির সাথে একটু মজা করছিলাম, আন্টিও আমার সাথে একটু মজা করছিল। যদিও আমি আমার ফেসটা এখন একটু কম দেখাতে চাই, কাজ আমি এখন আগের মতো নেই। আপনাদের হয়তো বা আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে আমাকে অনেক ভালো লাগে, আর আমার হাজব্যান্ডের কাছে আমাকে অনেক ভালো লাগে। এইটাই হয়তো বা ভালোবাসা। সো যাই হোক, একটু মজা করলাম। আর এখানে সবাই ঠান্ডা খেতে খেতে ঠান্ডা হয়ে গেছে, বাট গরম গরম খাবার আসার কোনো খবর নেই। এক একজন ঠান্ডা খেতে খেতে স্ট্র পর্যন্ত খেয়ে ফেলছিল, আর আমার ছেলে শেখাচ্ছিল কীভাবে স্ট্র দিতে হবে। অ্যান্ড অবশেষে আমাদের খাবার চলে আসে। সো এখানে আমরা চিকেন নিয়েছিলাম আর বেবিদের জন্য বার্গার নিয়েছিলাম। তো আমরা অনেক চিল্লাচিল্লি করে টায়ার্ড হয়ে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া। মুখে দাও মুখে দাও মুখে দাও। আজকে ভিডিও করব, উনি ক্যামেরার সামনে খেতে পারে না, তো আজকেও তাই হলো। আর এটা হয়তো বা অনেকেরই ছোটোবেলা, অনেকেরই অতীত যে আমি ছোটোবেলায় ক্যামেরার সামনে খেতে পারি না। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে। তো কেমন লাগলো সবার অবশ্যই সবাই জানাবেন, আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।